সকলেই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না সালাতি ওয়া নুসুকি ومحياي ومماتي لله رب العالمين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله পূর্ব আবদালপুর চরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল ও ইসালে সাহাবের সম্মানিত সভাপতিত্ব করছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ আব্বাস আলী, প্রভাষক, কাচেরকোল কলেজ, শৈলকুপা, ঝিনাইদহ। পরিচালনায় আছেন মোহাম্মদ সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী, হরিনারায়ণপুর বাজার। আমার আগে আলোচনা করেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান, ইমাম ও খতিব, হরিনারায়ণপুর দক্ষিণপাড়া জামে মসজিদ, হরিনারায়ণপুর সেন্ট্রাল মসজিদ যেটা বলে, সেখানের খতিব সাহেব ছিলেন মোহাম্মদ বিলাল উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। আলোচনা করেছেন ইতিপূর্বেই যারা। আজকের আলোচনার মাহফিলের প্রধান অতিথি হিসাবে যিনি আলোচনা রাখবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ডক্টর অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিন জসিম, এমফিল, পিএইচডি, সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে আল কোরআন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। যারা আলোচনা করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা কথাগুলোকে আমাদের সকলকেই জানার, বোঝার, আমল করে তৌফিক দান করে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, শুকরিয়া আদায় করছে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে উন্মুক্ত ময়দানে কোনো বাধা বিপত্তি ছাড়াই, কোনো পারমিশন নেওয়া লাগতেছে না, তাই না? আগের মতো আর কোরআনের মাহফিল দেওয়ার জন্য ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুদের কাছে ভান্ডা ধরা লাগে না, ঠিক কিনা? এটা বড় শুকরিয়া আদায়ের বিষয়। যেই মহান মনিব আমাদেরকে উন্মুক্ত ভাবে
কোরআনের এই বাগান আয়োজন করার তৌফিক দিলেন, সেই রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায়ের লক্ষ্যে জবান খুলে সকলে মিলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করে, বলি আমিন। দুরূদ ও সালাম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দিশারি দু জাহানের কান্ডারি বিশ্ব নবীর দরবারে মহব্বতের সাথে অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা রাখতে চাই বর্তমান সময়ে বিগত কিছুদিন আগেই আমাদের দেশে যেই স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচারের সাথে ফিরআউনের সাথে মিল আছে কিনা। ফিরআউন এবং মূসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত ঘটনা দিয়েছেন সবচেয়ে বেশি মূসা এবং ফিরআউনের ঘটনা বেশি উল্লেখ করেছেন। তো তেমনই একটা ঘটনা আজকে আমরা কোরআনুল কারীম থেকে শুনতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? থাকবেন কত সময়? কত সময়? সারা রাত আপনারা থাকবেন, আমি থাকবো না কিন্তু। যতক্ষণ চলবে আল্লাহ কবুল করে বলে আমিন। কিন্তু উপস্থিতি এত কম কেন? এলাকায় মানুষ কম? যাই হোক, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আপনারা যারা এখনো পর্যন্ত বিশেষ করে কোরআনের মাহফিলের প্যান্ডেলে আসতে পারেন নাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই জান্নাতের বাগান আপনারা মিস করবেন না। যে যেখানেই এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আপনারা মেহেরবানি করে জান্নাতের বাগানে এসে শরীক হন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, ফিরআউন রাষ্ট্রের প্রধান ছিল, আর ফিরআউনের চাওয়া পাওয়া কেমন ছিল? তার চাওয়া পাওয়া ছিল যেন মানুষ তার উপরে না যাইতে পারে, চিরস্থায়ীভাবে ক্ষমতা তার থেকে যাবে, ক্ষমতা কখনোই সে ছাড়বে না, আর ক্ষমতা নিতে যে আসবে তাকে সে শেষ করে দেবে। এরকম একটা টেন্ডেন্সি নিয়ে সে চলতে শুরু করে। কিন্তু ক্ষমতা দেওয়ার মালিককে? ক্ষমতা নেওয়ার মালিককে? ইজ্জত দেওয়ার মালিককে? অপমান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মাত্র শুরু হলো, এখনো যদি আওয়াজ কমে যায় শেষ পর্যন্ত যাবেন কেন? বললেন না সারা রাত ধরবে। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওগো নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি ঘোষণা দিয়ে দিন,
সব ক্ষমতার মালিক আমি আল্লাহ, সব রাজত্ব আমার। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে আল্লাহ মুহূর্তের মধ্যে রাজত্ব ফিরায় নেন, ফকির বানায় দেন। ক্ষমতা দেন যিনি, চাইলে তার থেকে মুহূর্তের মধ্যে ক্ষমতা নিয়ে নেন তিনি। ঠিক কিনা? বলেছিল প্রথমে বলতো 21 সাল, 21 সালের কাছাকাছি যখন আসলো তখন বললো না 40 সাল, 41 সাল। এরপরে দেখলো যখন তৃতীয় টার্মে যখন আসলো তখন বললো না 41-এও হবে না, আমাদের দরকার হলো পুরা 100 বছর। বলছিল কিনা? সময় দেওয়ার মালিককে, সময় ছিনাই নেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। যিনি ইজ্জত দেন তিনি আবার অপমান অপদস্থ করেন, তিনি কে? আল্লাহ নিজেই বললেন ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ। অপমান অপদস্থ করার কারণে রাষ্ট্রের মানুষ যেন ঘৃণা ভরে দেখে, ঘৃণা করে। এই জন্য যত চক্রান্ত করার দরকার, যত ষড়যন্ত্র করার দরকার, কোনটাই বাদ রাখে নাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহর ক্ষেত্রে। ঠিক কিনা? বলা হলো রাজাকার, বলা হলো ধর্ষণকারী, এমনি করে তকমা দিতে দিতে শেষ পর্যন্ত বিনা দোষে বিনা কারণে 13টা বছর জেলখানায় রাখছিল। মিডিয়া প্রচার করত, কিছু কিছু মানুষ বলতো যদি সে অপরাধী নাই হবে তাহলে তাহলে জেলখানায় নিল কেন? ঠিক কিনা? আমি ওই সব মানুষদেরকে বলতে চাই, বলুন তো দেখি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কে ছিলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পৃথিবীতে কোন মানুষ, এমনকি শুধু মানুষ বললেও ভুল হবে, সব নবীদের শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী, সেই নবীকেও কাফের বেঈমান মুশরিক মুনাফিকরা তাকেও লাঞ্ছিত অপমানিত অপদস্থ করেছিল কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ তাকেও লাঞ্ছিত করলো, অপমানিত করার চেষ্টা করলো। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বলুন তো দেখি 13টা বছর যেই মানুষটা কারাগারে ছিল, যার কোনো কার্যক্রম ছিল না, সেই মানুষটা স্বাভাবিকভাবেই জনস্রোত, স্বাভাবিকভাবেই জনগণ থেকে দূরে থাকার কথা। ঠিক কিনা? কিন্তু আমার দেখা দৃষ্টিতে শুধু বাংলার জমিনে নয়, এই পৃথিবীতে তৎকালীন সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহর মতো সম্মানিত মানুষ আর একটাও আমার চোখে আর দেখতে পাই না। বলুন ঠিক কিনা? ইজ্জত দেওয়ার মালিক যিনি, অপমান করার মালিক তিনি। তৎকালীন সময়ে সরকার প্রধান বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে লোক ভাড়া করে করে বড় বড় সার্টিফিকেট আনা শুরু করলো। এই এই ডিগ্রি আছে, এই এই ডিগ্রি দেখাই তো, কত সম্মান কত মর্যাদা। আল্লাহ বলেন তোর ওই সম্মান মর্যাদা আমি আল্লাহ দেখাই দিচ্ছি। 5 তারিখের পর থেকে শুরু হয়ে গেল, 5 তারিখে সবকিছু গুটায় পাটায় সবকিছু নিয়ে চলে গেছে। তাহলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, যিনি অপমান করার মালিকও তিনি। অতএব আপনি চাইলেই কাউকে সম্মান বাড়াইতেও পারবেন না, চাইলেও কাউকে আপনি লেস চাইলে ধইলেও অপমান করতেও পারবেন না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাসাসের 3 নম্বর আয়াতে বলতেছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাওমিন ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
বলতেছেন আমি যে সকল লোক ঈমান আনে তাদের কল্যাণার্থে মুসা ও ফিরাউনের কিছু বৃত্তান্ত তোমাদেরকে যথাযথভাবে পড়ে শোনাচ্ছি। যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইন্ডিকেট করে বলছেন ঈমানদার যারা তোমরা খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও, মুসা ও ফিরাউনের ঘটনা তোমরা শুনে নাও। শুধু শুনবে না, শুনে শুনে এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, আল্লাহ বলতেছেন নিশ্চয় ফিরআউন জমিনের উপরে উদ্ধত আচরণ করেছে। ওয়া জাআলা আহলাহা শিয়া, শুধু উদ্ধত আচরণ করে ক্ষান্ত হন নাই, ফিরআউন আবার করতেছে কি ওয়া জাআলা আহলাহা শিয়া, দলে দলে তার রাষ্ট্রে দলে দলে মানুষদেরকে বিভক্ত করে ফেলেছে। দেখেন তো ফিরআউন এবং মুসা হাজার হাজার বছর আগের কাহিনী বর্তমান সময়ে মেলে কিনা? আল্লাহ বলতেছেন ওয়া জাআলা আহলাহা শিয়া, আর সে দলের মধ্যে দেশের মধ্যে দল দল মানুষকে দলে দলে বিভক্ত করে ফেলেছে। আমাদের দেশেও দলে দলে বিভক্ত মানুষ আছে না নাই? একটা সময় সবাই বড় বড় দল ছিল, অনেক অনেক দল ছিল। এরপরে আল্লাহ বলতেছেন ইস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, দলে দলে বিভক্ত করে ক্ষান্ত হয় নাই। যতগুলো দল ছিল সব দলগুলোরে একচোখে দেখতো, আর এর ভিতরে একটা দল ছিল যাদেরকে সে সব সময় আঘাত করত, দুর্বল করে রাখত। কয়টা দল? কথা বলেন না কেন? সবাই কথা বলেন। কয়টা দল? অত্যাচার করতে কয় দলের সাথে? এক দলের সাথে। সবগুলো তাদের দলভুক্ত, সবার সাথে খারাপ আচরণ করে না, কিন্তু একটা দলের সাথে খুব খারাপ আচরণ করত ফিরআউন। সেই দলের নাম হলো মুসা। মুসার দলের সাথে খারাপ আচরণ করত। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন ইযাব্বিহু আবনাআহুম, যেই দলের সাথে খারাপ আচরণ করত ওই দলের ভিতরে ফিরআউনের কর্মকাণ্ড ছিল যাতে করে কোন সন্তান, বিশেষ করে ছেলে সন্তান জন্মগ্রহণ না করতে পারে। এই জন্য ইযাব্বিহু আবনাআহুম, ছেলে সন্তান হয়েই পরে হওয়ার সাথে সাথে তাকে হত্যা করে দিত, মুসা যেন জন্মগ্রহণ না করতে পারে। কারণ মুসা যদি জন্মগ্রহণ হয়ে যায় তাহলে ফিরআউনের চেপ থাকবে না। এই জন্য মুসা সব সময় চিন্তা ছিল, ফিরআউনের চিন্তা ছিল মুসা জন্মগ্রহণ না করতে পারে। ইযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, আর নারী যারা ছিল তাদেরকে স্বাধীনতা দিয়ে রাখতো। নারী হয়ে জন্মগ্রহণ করলে তাকে বাঁচায় রাখতো। নারী এদেশে সব জায়গায় নারী আছে, নারীর ক্ষমতায়ন এমন করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে নারীরা এখন আর ঘরে থাকতে চায় না। বলুন ঠিক কিনা? কই স্বাধীনতা দিয়েছে? ইসলাম হলো স্বাধীনতা দিয়েছে, এই করে নেবে। নারীরা এখন কি বলে? সমান অধিকার, তোমারও যা আমারও তা, তোমারও যা আমারও তা, সমান অধিকার। আসো সমান অধিকার, কাজ করো তো কেমনে পারো, বাইরে কাজ করো তোমরা, আমরা ঘরের ভিতরে কাজ করবো, পারবে? আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু কাছাকাছি বসেন, অনেকেই পিছনে জায়গা পাচ্ছে না। এই জন্য আপনারা একটু মেহেরবানি করে কোরআনের মাহফিলে সকলেই জায়গা করে দেন।
রাসূলের হাদিস, যারা কোরআনের ময়দানে জায়গা করে দেবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে জায়গা করে দেবেন। এই জন্য আপনারা মেহেরবানি করে যারা সামনের দিকে আছেন ফাঁকা জায়গাটা পূরণ করে রাখেন। তো যে কথা বলছিলাম, ছেলে সন্তান হইলে জবাই করত, মেয়ে সন্তানদের কোনো ক্ষতি নাই, সমস্যা নাই। ফিরআউনের একটা টিম ছিল, টিম এমন একটা টিম ছিল, একটা সময় ঘোষণা দিয়েই দিল স্বামী স্ত্রী এক জায়গায় থাকা যাবে না, থাকতে পারো সন্তান হইতে পারবে না, সন্তান যদি হয়, সন্তান যদি পুরুষ হয় তাহলে কিন্তু মেরে ফেলতে হবে। এমনি করে সারা দেশে একটা ত্রাস সৃষ্টি করে দিল, পুরুষ সন্তান জন্মগ্রহণ করলেই মারা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার বলা যায়? এই অনুমতি যদি আমার মা বোনদের দেওয়া হতো তাহলে আপনারা পাচ্ছেন না। আর মা বোনদের যদি বলা হইতো যে আপনারা একটু একবার আল্লাহু আকবার বলেন, দেখেন কত এলাকা কাঁপাই দিত, বিধান থাকলে সেটা বলেও দিত। কি পুরুষ মানুষের মতো লান বসে রয়েছেন, ম্যান 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 করতেছেন, পুরুষের মতো সহজ কণ্ঠে উচ্চ কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাওহীদ মুসলিম, এই মুসলিম নিয়ে যদি বদর প্রান্তে যায় তো অবস্থা খারাপ হয়ে যায়। কাফেরদের একটা প্রাণী কিন্তু সব পালাবেন। আমরা কি সেই মুসলিম নাকি? পালানো মুসলিম আমরা? আল্লাহ কবুল করুন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। এ ফিরাউন, তুমি যাদেরকে দুর্বল করে রেখেছো আমি আল্লাহ চাই। কে চান? আল্লাহ। আল্লাহ যদি কোনো কিছু চায় সেটা কি ঠেকানো সম্ভব? আল্লাহ যদি না চায় তাহলে সেটাকে করা সম্ভব? আল্লাহ বলতেছেন, ওয়া নুরিদু, আমি চাই, আমি ইচ্ছা করলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের মধ্যে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, যাদেরকে অত্যাচার করা হয়েছে, আমি তাদের প্রতি অনুগ্রহ করতে চাইলাম। অনুগ্রহ করবেন কে? আল্লাহ যদি অনুগ্রহ করে তাহলে কেউ কাউকে কোনো ক্ষতি করতে পারে না। অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলতেছেন, শুধু অনুগ্রহ করব না রে বান্দা, তোমাদেরকে দীর্ঘ 16 বছর ধরে তোমাদের উপরে স্টিম রুলার চালাইছে, তোমাদেরকে বিনা কারণে কারাগারে বন্দী করেছে, কোরআনের কথা হক কথা বলার কারণে তোমাদের টুটি চেপে ধরেছে, হক কথা বলার কারণে ইমাম সাহেবের ইমামতি চলে গেছে, হক কথা বলার কারণে সমাজে টিকতে দেয় নাই। আমি আল্লাহ চাইলাম শুধু অনুগ্রহ করেই তোমাদেরকে ক্ষান্ত দিব না, আমি আল্লাহ চাই। কি চান? আল্লাহ বলতেছেন, এ বান্দা, আমি চাই তোমাদেরকে কিছু ক্ষমতা দেব। ক্ষমতা, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি তোমাদেরকে ইমাম বানাবো। ইমাম, ইমাম মানে কি? কথা বলেন। ইমাম মানে শুধুমাত্র মসজিদের মধ্যে নামাজ পড়াবে এই নেতা নয়। ইমাম হবে সেই যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, ইমাম হবে তিনি যিনি সমাজ পরিচালনা করবেন, ইমাম হবে তিনি যিনি সমগ্র দেশ পরিচালনার ক্ষমতা রাখবে। আর আমাদের ইমাম সভাপতি যদি বলেছে, হুজুর খবরদার বড় ছোলা ধরবেন না, ইমাম সাহেব ঠিক আছে, জি হুজুর, জি স্যার। কিসের ইমাম? ইমাম গোলাম। এই ইমামতি বন্ধ করে দেবেন। আল্লাহ বলতেছেন, আমি তো চাইলাম তাদেরকে ইমাম বানাবো। ইমাম বানাবেন কে? আল্লাহ। ওয়া যাকাত, আল্লাহ। জোরে বলেন, ওয়া যাকাত, আল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন।
ওয়ারিসিন বলতে আমরা সাধারণভাবে বাংলায় এক কথা বলি ওয়ারিস, তার মানে উত্তরাধিকারী। জায়গাটা আমার বাপের ছিল, বাপের আগে দাদার ছিল, দাদার আগে তার বাপের ছিল, তার বাপের আগে ছিল, তার বাপের ছিল, এমনি করে সূত্র অনুযায়ী এখন ওয়ারিস এই বাড়ির মালিক আমি, তার মানে ওয়ারিস আমি। আল্লাহ বলতেছেন ওয়ারিস বানায় দেব, তার মানে ফিরাউন তুমি ক্ষমতাধর নয়, তোমার ক্ষমতা কিছুদিনের জন্য। ওয়ারিস হবে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, অন্যান্য নবীরা তার মানে হলো ক্ষমতা চালাবে, রাষ্ট্র চালাবে, কোন টেন্ডারবাজি চাঁদাবাজি নয়, দুষ্কর ঘুষখোর নয়, রাষ্ট্র চালাবে শুধুমাত্র আল্লাহর বান্দা যারা, তারাই। জোরে বলুন ঠিক কিনা? আবার আমাদের দেশে কিছু নেতা তারা কয় কোরআনে বলে রাজনীতি নাই, কোরআন পড়ো না তাই তুমি খুঁজে পাও না। আল্লাহ কইছে কিতাবে ওদের কোনো কিছুই বাদ দেই নাই আমি, আর কিতাবের অর্থাৎ রাজনীতি নিয়েই কথা। সুবহানাল্লাহ বলবেন না, বাড়ি যাই বলবেন নিয়ে চাই, তাই তো? কোরআন রাজনীতি খুঁজে পায় না। রাজনীতি হোক, সমাজ যা কিছু সবকিছু কোরআন থেকে হতে হবে, ঠিক না? মুসলমানের রাষ্ট্রে কোন ইহুদি খ্রিস্টানের রাষ্ট্র এখানে চলবে না, এখানে চলবে কোরআন অনুযায়ী এই রাষ্ট্র চলবে, ঠিক না? আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ আমরা কোরআন দিয়ে চালাতে চাই। ভবিষ্যৎ বাংলাদেশ হুজুর টুপিওয়ালা দাড়িওয়ালা চালাবে, বাংলাদেশ হবে আলেম ওলামার দেশ, বাংলাদেশ হবে কোরআনের দেশ, বলুন ঠিক না? তোমরা রেডি হও, যারা গেছে যে এই পথে সেই পথে যাওয়ার জন্য রেডি হও, অথবা কোরআনকে মেনে নাও। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মজার কথা! ওইদিকে আল্লাহ বললেন ক্ষমতা তোমাদেরকে ওয়ারিস বানাবো, আবার তোমাদের অনুগ্রহ করব, আবার আমি আল্লাহ তোমাদেরকে দয়া করব, মেহেরবানি করবে। এরপরে আল্লাহ আরো একটু বাড়াই বললেন, একটু আরেকটু সামনে দিয়ে দিলেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের মধ্যে ক্ষমতাশীল বানাবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। কই নিতে হবে সুবহানাল্লাহ, তাই তো? আমি ছাড়বো না, সমস্যা নাই। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। মজার কথা হলো স্বৈরাচার মনে করে পুলিশ আমার, র্যাব আমার, সেনা আমার, বিডিআর আমার, তাহলে আমার ক্ষমতা যাওয়ার কোনো আশঙ্কা আমার নাই, ক্ষমতা যাওয়ার কোনো পথ নাই, সব যেহেতু আমার, তাহলে ক্ষমতাও আমার। 100 বছর কেন 1000 বছর চালাবো, বাপের দেশ আমি চালাই যাব যেমনে ইচ্ছা তেমনে। আল্লাহ কয় ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা। এ হামান, এ কারুন, এ ফিরাউন, আমি আল্লাহ ওয়াদা করলাম যারা আমার জমিনে আমি আল্লাহর আইন বাস্তবায়ন করবে, আমি আল্লাহকে চাই, আমি আল্লাহর বিধানকে কায়েম করতে চাই, আমি আল্লাহ তাদেরকে ক্ষমতাশীল বানায় দিব। সুবহানাল্লাহ। ওয়া হামানা জুনুদাহুমা। মজার কথা হলো ফিরাউন তুমি চাইছে দেখবা তোমার সেনা থাকবে, বিডিআর থাকবে, সব বাহিনী থাকবে, কিন্তু মাগার কোনো কিছুই করতে পারবা না। চাইছে দেখবো, কারুজ্জামান চাইছে দেখছিল, সেনা ছিল, বিডিআর ছিল, সব ছিল, কিন্তু তলবি তাবলা নিয়ে 12টার সময় গুটায় লেজ গুটায় বিলার মতো পালাই গেছিল, বলুন ঠিক না? মিলছে? এই তো এক শ্রেণীর মানুষটা শুধু জামাতের কথা কয়, এই কি জামাতের নাকি? কোরআন কি জামাতের? কথা কয় না। কোরআন জামাতের? জামাতের যদি হয় তাহলে আল্লাহ তো জামাতের কথা কইছে, তা আমিও কইলে সমস্যা কোথায়? এরপর আল্লাহ কয় ওয়াজুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। তারা আশঙ্কা করত, চিন্তা ভাবনা করত, সেনা আমার, র্যাব আমার, সব আমার, ক্ষমতা আমার, তাহলে আমার থেকে যাওয়ার কোনো চিন্তা নাই, কোনো সম্ভাবনা নাই। আল্লাহ কয় সব তোমার থাকতে পারে, মাগার চেয়ারটা কিন্তু তোমার না। এরপর আল্লাহ বললেন ওয়াহাইনা ইলা উম্মি মূসা আন আরদি'i। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
এই যুবক ভাইরা একটু জোরে কথা বলেন, আল্লাহু আকবার। কথা বলবো বললে আমাদের ওয়াজের ইয়ে নষ্ট হয়ে যাবে। আপনারা খেয়াল করেন, মহিলা ভাঙেন কে ঠিক করে দেন। ওয়াজের ভিতরে যদি বারবার আমরা শুধু ডাকাডাকি করে দেন চলবে? কত সময়? আমিন, জোরে বলেন আমিন। এরপর আল্লাহ বলতেছেন ওয়াইনা ইলা উম্মি মূসা আন আরদিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন, ওহী পাঠিয়ে দিলেন কার কাছে? ইলা উম্মি মূসা, মূসার মায়ের কাছে ওহী পাঠিয়ে দিলেন। আন আরদিহি, ও মূসার মা তুমি তোমার মূসাকে দুধ পান করাও। সুবহানাল্লাহ বলেন। ফাইজা খিফতিহি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। ফাইজা খিফতি, যদি তুমি আশঙ্কা করো, আলাইহি তার উপরে, মূসার উপরে যদি তুমি ভয় পাও, কারণ ফিরাউনের আগের থেকে ঘোষণা যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে মেরে ফেলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অভয় বাণী দিচ্ছে কারে? মূসার মাকে। এ মূসার মা তুমি চিন্তা করো না, ভয় করো না, বাঁচানোর মালিক আমি আল্লাহ, রক্ষা করার মালিক আমি আল্লাহ। তোমার মূসাকে নিয়ে তোমার টেনশন করা লাগবে না। তোমার মূসাকে তুমি দুধ পান করাও। যদি তুমি ভয় করো, যদি তুমি আশঙ্কা করে তাকে মেরে ফেলবে, তাহলে আমি আল্লাহর ঘোষণা তো তুমি মেনে নাও। মূসাকে তুমি একটা বক্স বানাও, একটা সিন্দুক বানাও, সিন্দুক বানায় মূসাকে সিন্দুকের মধ্যে ঢুকায় দিয়ে সাগরে ভাসায়া দাও। ঘোষণাটা কার? আল্লাহর। জোরে বলেন ঘোষণাটা কার? মূসার মা যতই মানুষ যাই বলুক না কেন, মায়ের কলিজা সন্তানের সাথে আছে না নাই? পৃথিবীর সবাই সন্তানকে ত্যাগ করতে পারে, মা জাতি কখনোই সন্তানকে ত্যাগ করতে পারে না। মায়ের চোখে পানি, কলিজার ভিতরে ছটফট করতেছে। আল্লাহর ঘোষণা তো, তারপরেও যেহেতু আল্লাহর ঘোষণা তো মানতে হবে, মেনে নিল। কিন্তু অন্তরের ভিতরে ভালোবাসা আছে না নাই? টান আছে না নাই? মহব্বত আছে না নাই? আল্লাহর ঘোষণা অনুযায়ী মূসার মা তাকে সিন্দুক বানায় দিয়া সাগরে ভাসায় দিলেন। সাগরে যখন ভাসায় দিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন দুইটা অভয় বানিয়ে দিলেন, লা তাখাফি ওয়ালা তাহজানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মূসার মা চিন্তা করো না, তুমি ভয়ও করো না, চিন্তাও করবে না, ভয়ও করবে না। কিন্তু স্বাভাবিকভাবে ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, মাত্র কয়েক মাস বয়স, হাঁটতেও পারে না, ট্যাটা করে কান্না ছাড়া কোনো ভাষা নাই। এমন একটা সুন্দর ফুটফুটে বাচ্চা, যেমন তেমন সন্তান নয়, যিনি হবেন মূসা কালিমুল্লাহ, যিনি হবেন নবী, তেমন একজন বাচ্চা, তেমন একজন সন্তান। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ ছোট্ট মানুষ, সিন্ধুকে ভরে ভাসায় দিলেন। মূসা কালিমুল্লাহর মায়ের অন্তরের ভিতরে ছটফট করতেছে, না জানি কি হয়, কোথায় যায়, কি অবস্থা হয়। আল্লাহ ভয় বলে দিলেন, ওয়ালা তাহজানি ওয়ালা তাখাফি, খবরদার ভয় করো না, চিন্তা করো না, রক্ষা করব আমি আল্লাহ। শুধু রক্ষা করব না, ও মূসার মা আমার অভয় বাণীটা একটু শুনে নাও। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে অভয় বাণী দিলাম। তোমার সন্তান মূসাকে শুধু ভয়ের কারণ নয়, তোমার সন্তানকে শুধু রক্ষা করবো না, তাকে শুধু জীবিতই রাখবো এমনটা নয়। আমি আল্লাহ ওয়াদা দিলাম মূসার মা, এইটা হবে এক সময় কোন একদিন নবী। আল্লাহ সেই কথাটাই বললেন, ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ বলছে আমি তাকে মুরসালিন বানাবো, নবী বানাবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন
ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাসানা। ফালতাকাতাহু, তাকে তুলে নিল, ধরে নিল। আল ফিরআউন, আলা ফিরআউন বলতে ফিরআউনের অধিবাসী। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে যদিও ফিরআউনের অধিবাসী, ফিরআউনের পরিবার বর্গের কথা বলা হয়েছে, কিন্তু স্পেসিফিক ভাবে বলা হয়েছে ফিরআউনের স্ত্রী নাম কি? আসিয়া। জোরে বলেন, নাম কি? আসিয়া। আসিয়া। সে নিজেই চলে গেছে, যায় দেখে ঘাটে, যেই ঘাটে আসিয়া গোসল করে, নদীতে মূসা এবং আসিয়া দুইজন যেখানে গোসল করে, প্রতিনিয়ত যা আসা করে, সেইখানে দেখে সুন্দর একটা সিন্দুক। সিন্দুকের মধ্যে কি খুলে দেখে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। চেহারা এত সুন্দর, জীবনে কোনো দিন এত সুন্দর বাচ্চাকে দেখে নাই। সুবহানাল্লাহ। ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাসানা। আল্লাহ বলতেছেন এই হবে তার শত্রু, এই হবে তার পতনের কারণ। ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিন। কিন্তু তার দলবল, তার সৈন্যদল, তার যত বাহিনী ছিল, কোন বাহিনী কেউ খুনি অক্ষরেও টের পায় না। কেউ টের পায় না। কেমনে কেমনে দেখেন, মিলায় দেখেন, যারা 16টা বছর, দীর্ঘ 16টা বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, ছেলেদেরকে মেয়েদেরকে উপবৃত্তি দিয়ে পড়াইলো, আবার বিনা পরীক্ষায় পাস করাইলো, তার মানে অটো পাস করাইলো, যাতে করে সব আমার দলে ফেরে। খাওয়ানো পড়ানো সব সরকার দিল, ভাতা দিল, উপবৃত্তি দিল, আবার তাদেরকে কষ্ট ছাড়াই তাদের পরীক্ষায় পাস করাই দিল, বিনা পরীক্ষায় পাস, অটো পাস। এরপরেও যাদেরকে এত লালন পালন করলো, এই মানুষগুলোই একটা সময় এই সরকারের কে উৎখাত করলো। তারা ভাবছিল এরা আমাকে রক্ষা করবে। রক্ষা করার মালিক কে? আল্লাহ। রক্ষা করার মালিক কে? এরপর আল্লাহ বলতেছেন ওয়াকালাত ইমরাআতু ফিরআউন কুররাতু আয়ুনিল লি ওয়া লাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। কি মজার কথা, খুব মজা লাগে এই আয়াতটা পড়লে। আল্লাহ বলতেছেন ওয়াকালাত ইমরাআতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়া লাক। স্ত্রী আসিয়া বলল, এ ফিরআউন, ও ফারাও, নাম দিয়ে ডাকতো, তখন ডাকছিল যে ফারাও। ফিরআউন তো আমরা কিন্তু একটা গুছি, একজনের নাম না ফিরআউন। ও ফারাও, দীর্ঘ কত বছর ধরে, বছরের পর বছর ধরে হাজার হাজার সন্তান খুন করেছ, হত্যা করেছো, তোমাকে আমি কোনো কিছুই বলি নাই। কিন্তু ফারাও, তোমার কাছে একটা দাবি। দাবিটা কি? দাবিটা হলো, খবরদার এই ছেলেকে তুমি হত্যা করবা না, আমাকে কথা দাও। وقالت امرأة فرعون قرة عين لي ولك। সন্তানকে দেখার পরে বলতেছেন, আসিয়া বলতেছেন, ও ফেরাও, এইটা তোমার আর আমার চক্ষু শীতল করবে। আল্লাহ বলে দিয়েছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যুবক ভাইরা দোয়া করবেন, এই দোয়াটা মুখস্থ করবেন, সূরা ফুরকানের একটা আয়াত। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। ও মালিক, হাব লানা মিন আজওয়াজিনা, আমাকে একটা স্ত্রী দাও। যারা বিয়ে করেনি তারা সাবা বেশি করে সাবা, যারা একটা করেছে তারা দুইটা সাবা, দুইটা যারা করেছে তিনটা সাবা, তিনটা যারা করেছে চারটা সাবা, চারটার পরে আসায়ও দেও না। কিন্তু ঘটনা হয়েছে এখানে আর একটা সাবধানের কথা বলে যায়।
যদি ভিতর থেকে পারমিশন দেয় তাহলে 2টা, যদি তারপরে পারমিশন পান তারপরে 3টা, যদি তা না পান তাহলে একটা নিয়েই খুশি হয়ে থাকে। কারণ কি ছাঁচা পড়বে কিন্তু আপনার পিঠে আমার কিছু হবে না। ও মালিক, তুমি আমাকে একটা সুন্দর স্ত্রী দাও। যুবক যারা বিয়ে করেন এমনি করে চাও। এরপরে কয় শুধু সুন্দর স্ত্রী দিলেই হবে না, একটা বুড়াগাড়া দাও, মাথা মুতে দাও, ঠিক কিনা? যার কোনো সন্তান নাই, এ সন্তান কি জিনিস সে ভালো বোঝে। বছরের পর বছর হয়ে যায়, একটা সন্তান পায় না। সন্তানের কারণে কত জায়গায় মানত করে বেড়াই, বলুন ঠিক কিনা? কিন্তু এইখানে আর একটা সাবধান করে যায়, খবরদার খাজার মাজারে কোনো মানত করবেন না, বাবার মাজারে মানত করবেন না, ল্যাংটার মাজারে মানত করবেন না। ল্যাংটা আপনার কিছু দিতে পারে না, খাজা আপনার কিছু দিতে পারে না। আল্লাহর নবী নিজেই বলেছেন, নবী পর্যন্ত কিছু দিতে পারে না, দিতে পারেন কে? ওই আল্লাহর কাছে চাও, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন। ও মালিক, এমন একটা স্ত্রী দাও যে স্ত্রীকে দেখলে পরে চোখ শীতল হবে, কলিজা ঠান্ডা হবে। এরপরে শুধু স্ত্রী দিবা না, সাথে একটা গুড়াগাড়া দাও যেটা আমাদের অন্তরকে ঠান্ডা করবে, চোখকে শীতল করবে। সন্তান যদি সন্তানের মতো হয় তাহলে বাবা মার অন্তরে শান্তি পায়। আর সন্তান যদি সুসন্তান না হয়ে আমার দেশে ঈশ্বর শিকদারের মতো হয়, কপালে দুর্ভোগের সীমানা থাকিয়ে না, কিনা? আল্লাহ তাআলা সেই কথাটা এখানে বলছে, ওয়াকালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিন লিওয়ালাক। আসিয়া বলতেছে, ও ফিরআউন, খবরদার এই সন্তানকে তুমি মারবা না, এই সন্তান আমাদের কলিজা ঠান্ডা করবে, চোখ শীতল করবে। শুধু তাই নয়, আসিয়া এবং ফিরআউনের কোনো সন্তান ছিল না, এই জন্য আবার বলতেছেন, লা তাকতুলু, তাকে হত্যা করো না। আসা আইয়ান ফাআলা, হতে পারে সে আমাদের কোনো না কোনো উপকারে আসতে পারে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, যদি উপকার নাও করে তবু সে তাকে আমরা সন্তান হিসাবে গ্রহণ করতে পারি। সন্তান গ্রহণ করে দিল, সন্তানকে লালন পালন শুরু করে দিল। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা কৌশল করো, কিসের কৌশল করো? ইসলামের বিরুদ্ধে দিয়ে যত বড় কৌশল করুক না কেন, কোন কৌশল আল্লাহর কাছে টেকে না, টেকবে না, বলো টেকে না। কিসের কৌশল করো তোমরা? ভুটভুট খুটখুট করতা দীর্ঘ 10টা 16টা বছর এই কুষ্টিয়ার মাটিতে মাহফিল করতে দেয় নাই। আজকে যারা কোরআনের বিপক্ষে ছিল, তারা আজকে বাংলার জমিন থেকে আল্লাহ তাআলা চালু দিয়ে বিদায় করে দিয়েছে, বলো ঠিক কিনা? অতএব এখনো পর্যন্ত যারা হুঁশ ফিরে, যাদের কোরআনের বিপক্ষে যারা আচরণ করছো, আজকের মাহফিল থেকে তাদেরকে বলতে চাই, কোরআনের বিপক্ষে যে লাভ নাই। কারণ আমাদের শক্তি, আমাদের রব, আমাদের মালিক, আমাদের আল্লাহ, ঠিক কিনা? কোরআনের বিপক্ষে যাও, রাজনীতি খুঁজে পাও না ইসলামের মধ্যে। অহুম লা ইয়াশউরুন, আল্লাহ বলতেছেন, কিন্তু তারা তা বুঝতে পারে নাই, তারাও জানতেও পারে নাই এটা যে উপকারে আসবে। যদিও বলা হয়েছে এইখানে আসা আইয়ান ফানা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে আমাদের উপকারে আসবে, কথাটা বলছিলেন স্ত্রী আসিয়া। আর উপকারে বলতে সেটাই উপকার হয়েছিল, ইসলামের জন্য মুসা কালিমুল্লাহ উপকারে আসছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,